আরে, এ কি হয়ে গেল আপনার? আপনি কি করে এই কাঠের পুতুল হয়ে গেলেন? আমি তো এই পুতুল নিয়ে ছোটবেলায় খেলা করতাম। বাবা, মা, হরি কাকা, কোথায় তোমরা? এদিকে এসো। বাবা দেখো না, সুজয় আমার হাত ধরার সাথে সাথে কাঠের পুতুল হয়ে গেছে। আমি এই ভয়টাই সারা জীবন পেয়ে এসেছি। আমি জানতাম এমন কোনো ঘটনা তোর সাথে নিশ্চয়ই ঘটবে। এমন ঘটনা ঘটবে মানে? তোমরা আমার থেকে কি লুকিয়েছো? যা হরি, তুই তান্ত্রিককে ডেকে নিয়ে আয়, সে যদি কিছু করতে পারে। কি হয়েছে? তোমরা কিছু বলছো না কেন? আমাকে বলো, কি হয়েছিল সেদিন? বেশ, শুনতে যখন চাস শোন তবে। তুই তখন অনেক ছোট। বাবা, বাবা, আমাকে নিয়ে ঘুরতে যাবে? আমার বাড়িতে একা একা ভালো লাগছে না। মা, বিকালে তোমাকে নিয়ে ঘুরতে যাব কেমন? এখন আমাকে একটু বিশ্রাম করতে দাও। তাহলে আমি এখন কি করব? মার তো একা একা ভালো লাগছে না একদম। তুমি যাও, গিয়ে খেলা করো। বাইরে খেলতে গেলে মা শুধু আমাকে বকে। তোমার মা কিছুই বলবে না। কি মজা, কি মজা, বাইরে খেলতে যাব, কি মজা। এই ছুটকি দেখ, আমার বাবা কি সুন্দর কাঠের পুতুল বানিয়ে দিয়েছে। বাহ, তোর পুতুলটা তো ভারী সুন্দর। আমার কাছে একটু দে না পুতুলটা। না, আমার পুতুল আমি তোকে দেব না। তোর পুতুল তো তুই আমাকে দিস না। কত সুন্দর একটা পুতুল নিয়ে এসেছিলি। আমি পুতুলটা নিয়ে খেলতে চাইলাম আর তুই আমাকে দিলি না। এখন আমিও তোকে আমার পুতুল দেব না। আমি আমার বাবাকে বলবো আমাকে এমন একটা পুতুল কিনে দিতে। এমন পুতুল বাজারে কিনতে পাওয়াই যায় না। এ পুতুল বাবা আমাকে বানিয়ে দিয়েছে। এ পুতুল তুই কোথাও পাবি না। কি রে মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমার পুতুল লাগবে, আমাকে কাঠের পুতুল এনে দাও। তোর তো কত পুতুল রয়েছে, আবার পুতুল কি হবে? না, আমার কাঠের পুতুল লাগবে। আমার একটাও কাঠের পুতুল নেই। আচ্ছা আচ্ছা, তুই আমার কাছে আয়। আমি হরিকে বলছি পুতুল কিনে নিয়ে আসতে। এই হরি, এদিকে আয় তো। হ্যাঁ বাবু, বলুন বলুন কি হয়েছে? যা তো, বাজারে গিয়ে আমার মেয়ের জন্য একটা কাঠের পুতুল কিনে নিয়ে আয় তো। আচ্ছা বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। এই যে ভাই, আমাকে একটা কাঠের পুতুল দিন তো। আপনার চোখে কি নেবা হয়েছে ভাই? কেন কেন ভাই, আমার চোখে নেবা হতে যাবে কেন বলো তো? আরে চোখে যদি নেবা না হয় তাহলে কি কেউ মুদির দোকানে কাঠের পুতুল খুঁজতে আসে নাকি? তাহলে কোথায় খুঁজি কাঠের পুতুল? আরে জ্বালা বটে। এই যাও যাও, খেলনার দোকানে গিয়ে খুঁজে দেখো পাও কি না। আচ্ছা ভাই, বাঁচালে আমাকে। তুমি আমাকে কথাটা না বললে আমি কোথায় কোথায় পুতুল খুঁজে বেড়াতাম কে জানে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। এই সকাল সকাল আমার মাথার 12টা বাজিও না ভাই। ভাই, আমাকে একটা পুতুল দাও তো। কিসের পুতুল নেবেন? কাঁচের পুতুল, প্লাস্টিকের পুতুল, মাটির পুতুল নাকি ব্যাটারি দিয়ে চলা পুতুল? হ্যাঁ, ওরে বাবা রে, এই খাবারের মতো আজকাল পুতুলেরও এত প্রকার। হ্যাঁ দাদা, আমার এগুলোর মধ্যে একটা পুতুলও লাগবে না। আমাকে একটা কাঠের পুতুল দাও। কাঠের পুতুল তো আমার কাছে হবে না দাদা। এই কাঠের পুতুল বাদে অন্য সব পুতুল আমার কাছে পাবে। অন্য পুতুল দিয়ে আমি কি করব? আমার কাঠের পুতুলই লাগবে।
তাহলে অন্য কোথাও খুঁজে দেখো পাও কিনা, আমার কাছে তো নেই গো। তাহলে কোথায় পাওয়া যেতে পারে বলো তো ভাই? তুমি একটা কাজ করো বুঝলে, বাজারের মাথায় গণেশ নামে এক মিস্ত্রি আছে, ও কাঠের কাজ জানে খুব ভালো। তা তুমি একবার ওর কাছে জিজ্ঞাসা করো, ও তোমাকে কাঠের পুতুল বানিয়ে দিলেও দিতে পারে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ দাদা। যাই যাই, গিয়ে দেখি পুতুল পাই কিনা। এই যে ভাই, শুনছো? তোমার নাম কি গণেশ মিস্ত্রি? হ্যাঁ গো দাদা, আমার নামই গণেশ মিস্ত্রি। তোমার কাছে কি কাঠের পুতুল আছে? আমাকে একটা কাঠের পুতুল দাও তো। আমি তো কাঠের পুতুল বিক্রি করি না দাদা, আমি এমনিতে আমার মেয়েকে একটা কাঠের পুতুল বানিয়ে দিয়েছিলাম। আমারও একটা কাঠের পুতুল লাগবে, আমাকে একটা কাঠের পুতুল বানিয়ে দাও না। দাদা, বললি তো আর বানানো যায় না, পুতুল বানাতে অনেক সময় লাগে। আমি প্রতিদিন অল্প অল্প কাজ করে প্রায় 1 মাস ধরে মেয়েকে পুতুল বানিয়ে দিয়েছি। তাহলে তোমার কতদিন লাগবে পুতুল বানাতে? আমার তো তাও 5-6 দিন লেগে যাবে পুতুল বানাতে। আচ্ছা, আমি তাহলে বাবুর কাছে শুনে আসি পুতুল বানিয়ে নেবে কিনা। আচ্ছা ঠিক আছে গো, ঠিক আছে। কি রে হরি, পুতুল কোথায়? হ্যাঁ বাবু, কাঠের পুতুল সারা বাজারে কোথাও খুঁজে পেলাম না। একটা লোককে পাওয়া গেছে, সে কাঠের পুতুল বানিয়ে দিতে পারে, কিন্তু তার 5-6 দিন সময় লাগবে। তাহলে তো মহা বিপদে পড়ে গেলাম। মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, এখনই ঘুম থেকে উঠে আবার পুতুল চাইবে। এখন কি করব, পুতুল পাবো কোথায়? হ্যাঁ বাবু, আমি এক কাজ করি, ওই মেয়েটার কাছ থেকে পুতুলটাকে নিয়ে আসি। হ্যাঁ যা যা, যত টাকা লাগে আমি দেব। পুতুলটা ওই মেয়েটার কাছ থেকে নিয়ে আয় যা। আমি আমার মেয়ের কান্না কিছুতেই সহ্য করতে পারবো না। আচ্ছা বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যে করি হোক পুতুলটাকে নিয়ে আসবো। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন কি? আরে হরি কাকু, তুমি তুমি আমার এখানে কি করছো? মণিমা, তুমি তোমার পুতুলটা আমাকে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব। না, আমি আমার এই কাঠের পুতুল কাউকে দেব না। তুমি যাও এখান থেকে, যাও, না হলে আমি আমার বাবাকে বলে দেব। ভালো কথা বললাম, কানে গেল না তো? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই মণি, কি হয়েছে তোর? উঠে পড়, উঠে পড়। কোথাও মণি মরে যায়নি তো? হ্যাঁ, যাই যাই, কেউ আমাকে দেখে ফেলবার আগে আমি এখান থেকে কেটে পড়ি। কি রে হরি, তুই এমন হাঁপাচ্ছিস কেন? পুতুল নিয়ে এসেছিস? হ্যাঁ বাবু, এই নিন পুতুল। একটা অঘটন ঘটে গেছে। আমি টাকা দিয়ে পুতুলটা কিনতে গেলাম, কিন্তু মেয়েটি পুতুলটা কিছুতেই দিচ্ছিল না। তাই আমি পুতুলটি মেয়েটির হাত থেকে কেড়ে নিয়ে আসবার সময় মেয়েটি ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেছে। বলিস কি তুই? আমি কি তোকে পুতুলটা কেড়ে নিয়ে আসতে বলেছি? এখন হাঁ করে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি চল, কি হলো মেয়েটার দেখে আসি। বৈদ্যমশাই, কি হয়েছে মেয়েটার? মেয়েটা ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? মেয়েটি মাথায় আঘাত পেয়ে তার সব স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছে। মেয়েটি কাউকে আর চিনতে পারছে না। এসব আমার দোষ। আমি যদি হরিকে না বলতাম পুতুলটা নিয়ে আসবার কথা, তাহলে এসব আর কিছুই হতো না। তোরা কি এমনটা করেছিস আমার মেয়ের সাথে? কেন করেছিস আমার মেয়ের সাথে? তোদের কি ক্ষতি করেছিল ও? আমার মেয়েটা কাঠের পুতুলের জন্য অনেক কান্না করছিল, তাই আমি হরিকে পাঠিয়েছিলাম পুতুলটা কিনে আনবার জন্য। হরির ভুলে এসব হয়েছে। তোর মেয়ের পুতুল নিয়ে খেলার খুব শখ, তাই না? আমি তোর মেয়েকে অভিশাপ দিলাম। তোর মেয়ের স্বামী
কাঠের পুতুল হয়ে যাবে। তখন তোমরা ইচ্ছে মতো খেলবে এই কাঠের পুতুল নিয়ে। এটা একটা মায়ের অভিশাপ। মায়ের অভিশাপ কখনো বিফলে যায় না। তাহলে মেয়েটার অভিশাপ সত্যি হয়ে গেল। মনি এখন কত বড় হয়ে গেছে, ওর সব কথা মনে পড়ে গেছে। ও এখন পুরোপুরি সুস্থ, আর আমার মেয়েটাকে শুধু শুধু অভিশাপ দিয়ে ওরা আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিল। একটা উপায়ে আপনার মেয়েকে অভিশাপ মুক্ত করা যেতে পারে। কি উপায় তান্ত্রিক মশাই? যদি ছোটবেলার সেই পুতুলটা আর এই পুতুলটা একসাথে করা যায়, তাহলে আপনার মেয়ের অভিশাপ কেটে যাবে, কিন্তু এতে কিঞ্চিত প্রাণ শঙ্কা থাকতে পারে। কিঞ্চিত মানে? যে মেয়ের কারণে আপনার মেয়ে অভিশপ্ত হয়েছিল, সেই মেয়ে তো এখন ভালো হয়ে গেছে, তাই এখন অভিশাপ কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি ওই মেয়ে ভালো না হতো, তাহলে আপনার মেয়েকে অভিশাপ মুক্ত করা যেত না। তার মানে এখন আমার মেয়েকে অভিশাপ মুক্ত করা সম্ভব, কিন্তু কাঠের পুতুলটা কোথায় পাবো? আমার খাটের নিচে বাক্সের মধ্যে দেখো, অনেকগুলো পুতুল আছে। ওর মধ্যে পুতুলটা থাকার কথা।